আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম পরিমাপ অনুশীলনী ৩। আজকে আমরা করব ৪৪ পৃষ্ঠা থেকে ১০, ১১, ১২। এর আগে আমরা ৯ পর্যন্ত সমাধান করছি। এগুলো তোমরা পূর্বের ভিডিওগুলোতে পাবা, প্লেলিস্ট আকারে সাজানো আছে। ৯ নম্বর অঙ্কটা যদি আমরা ১০ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলছে কি একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত? তাইলে অঙ্কটা আমরা করি, সমাধান করি। দেখো, প্রথম আমরা লিখলাম, মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার। দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে, তাহলে দৈর্ঘ্য আমরা ক মিটার ধরে নিলাম। তাহলে দেওয়া আছে চৌবাচ্চার প্রস্থ ২.৫ মিটার এবং চৌবাচ্চার গভীরতা কত? ২.৫৬ মিটার। এখন আমরা এখান থেকে কি বের করব? চৌবাচ্চার আয়তনটা বের করব। সুতরাং চৌবাচ্চার আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তো আমরা দৈর্ঘ্য ধরে নিছিলাম কত? প্রস্থ দেওয়া আছে ২.৫ আর গভীরতা ছিল ২.৫৬। তো এটা যদি তোমরা ক্যালকুলেটর করে গুণ দাও, এই দুটা গুণ দাও, এই দুটা গুণ দিলে আমাদের আসবে কত? ৬.৪ কটা থেকে যাবে। তাহলে ৬.৪ ক ঘনমিটার। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চার আয়তন। এখন দেখো, এটা আমাদের আসছে কি? ঘনমিটার। আর এখানে আমাদের চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? ১৯,২০০ লিটার পানি ধরে। এখন আমাদের কি করতে হবে? এই ঘনমিটারটাকে লিটারে নিয়ে যেতে হবে। তো এজন্য তোমাদের একটা জিনিস মাথায় মনে রাখতে হবে। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। আমরা জানি ১ ঘনমিটার সমান ১,০০০ লিটার। এটা মুখস্থ রাখবা। তো ১ ঘনমিটার সমান যদি ১,০০০ লিটার হয়, এখন ৬.৪ ক মানে এটা ঘনমিটার সমান হবে ৬.৪ ক গুণ ১,০০০ লিটার। ৬.৪ কে যদি ১,০০০ দিয়ে গুণ দাও, তাহলে ৬.৪ গুণ ১,০০০ ৬,৪০০ ক লিটার। ঠিক আছে? তাইলে এখন এই ৬,৪০০ ক ইকুয়াল হবে কত? ১৯,২০০ লিটার। কারণ দুটাই হচ্ছে আমাদের আয়তন। তো প্রথমে এখানে তোমরা লিখবা পাত্রের আয়তন ও পানির পরিমাণ পরস্পর কি সমান হয়। তাহলে প্রশ্ন মতে ৬,৪০০ ক সমান ১৯,২০০। এখান থেকে কর মান বের করো। ক সমান হবে ১৯,২০০ ভাগ ৬,৪০০। কারণ কি? কারণ ৬,৪০০ এদিকে গুণ অবস্থায় আছে। এটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে। এখন ১৯,২০০ কে ৬,৪০০ দিয়ে যদি ভাগ দাও, তাহলে আমরা পাবো কত? ৩। অর্থাৎ ক সমান ৩ মিটার। তো ক সমান আমরা কি ধরছিলাম? দৈর্ঘ্য। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার। এটা হচ্ছে উত্তর। এখন এরপর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলছে কি স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ২.৫ সেন্টিমিটার। ৩টা একক দেওয়া আছে। এখান থেকে আমরা আগে আয়তনটা বের করে নিই। তারপর আমরা আয়তন থেকে স্বর্ণের বারটার ওজন বের করতে পারবো। প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে ফেলো। দেওয়া আছে স্বর্ণের বারটির দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের বারটির আয়তন। আয়তন কত হবে? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে বসায় দাও ৭.৮ গুণ ৬.৪ গুণ ২.৫ এই এককগুলা। তো এগুলো যদি গুণ দাও, গুণ করলে আমাদের আসবে কত? ১২৪.৮ ঘন সেন্টিমিটার। এখন এই ঘন সেন্টিমিটারকে আমরা কোথায় নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। তো প্রথমে তোমরা লিখবা, আমরা জানি ১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম। তাহলে সুতরাং ১২৪.৮ ঘন সেন্টিমিটার পানির ওজন হবে ১২৪.৮ গুণ ১ গ্রাম। এটা যদি গুণ দাও, তাহলে ১২৪.৮ গ্রাম। ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের প্রশ্নে বলছিল কি সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। সুতরাং ১২৪.৮ ঘন সেন্টিমিটার সোনার ওজন হবে ১২৪.৮ গুণ ১৯.৩ গ্রাম। তাহলে ২,৪০৮.৬৪ গ্রাম। সুতরাং সোনার বারটির ওজন ২,৪০৮.৬৪ গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন ১২ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের বলছে কি একটা ছোট বাক্সের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার ২৪ মিলিমিটার, প্রস্থ ৭ সেন্টিমিটার ৬.২ মিলিমিটার এবং উচ্চতা ৫ সেন্টিমিটার ৮ মিলিমিটার। বাক্সের আয়তন কত ঘন সেন্টিমিটার? ঘন সেন্টিমিটারে নিতে হবে। তাহলে এখানে যে মিলিমিটার গুলো আছে, এগুলাকে আমরা প্রথমে কি করব? সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে অঙ্কটা দেখো, প্রথম আমরা লিখলাম, দেওয়া আছে বাক্সটার দৈর্ঘ্য হচ্ছে ১৫ সেন্টিমিটার ২.৪ মিলিমিটার। তাহলে ১৫ সেন্টিমিটার যোগ ২.৪ ভাগ ১০০ সেন্টিমিটার। কারণ কি? কারণ ১ সেন্টিমিটার সমান হচ্ছে ১০ মিলিমিটার। সেজন্য এই মিলিমিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে চাই, তাহলে ১০ দিয়ে ভাগ করতে হবে। তো এখন দেখো ১৫ সেন্টিমিটার যোগ ২.৪ কে যদি আমরা ১০ দিয়ে ভাগ দিই, তাহলে ০.২৪ সেন্টিমিটার।
এখন এই দুটো যদি আমরা যোগ দিই 15 সেন্টিমিটার যোগ 0.24 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের হবে 15.24 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। একইভাবে আমরা বাক্স প্রস্থটা বের করি 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার যোগ 6.2 ভাগ 10, কারণ কি? কারণ হচ্ছে একই, ওই 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার যোগ 6.2 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই 0.62 সেন্টিমিটার। এই দুটো যোগ দাও, এই দুটো যোগ দিলে 7.62 সেন্টিমিটার। এবং বাক্সটার উচ্চতা হচ্ছে কত? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। একইভাবে এটাকে আমরা একটা এককে নিয়ে আসি। 5 সেন্টিমিটার যোগ 8 ভাগ 10 সেন্টিমিটার, কারণ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 5 সেন্টিমিটার যোগ ভাগ দাও 0.8 সেন্টিমিটার সমান 5.8 সেন্টিমিটার। এখন বাক্সের আয়তন বের করি। আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য বসালাম, প্রস্থ বসালাম এবং উচ্চতা বসালাম। তিনটা গুণ দাও। তিনটা গুণ দিলে আমাদের আসতেছে কত? 6673.547 ঘন সেন্টিমিটার। সুতরাং বাক্সের আয়তন 673.547 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর।